নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প স্বর্গারোহণ পর্ব। যুধিষ্ঠির স্বর্গে গিয়া দেখিলেন যে দুর্যোধন সেখানে পরম সুখে বসিয়া আছেন, কিন্তু ভীমার্জুন প্রভৃতি কেহই তথাই নাই। ইহাতে তিনি নিতান্ত আশ্চর্য এবং দুঃখিত হইলে নারদ তাহাকে বুঝাইয়া বলিলেন, দুর্যোধন ধর্মযুদ্ধে প্রাণ দিয়াছেন, আর তিনি ঘোর বিপদেও ভীত হন নাই। এই পুণ্যেই তাহার স্বর্গলাভ হইয়াছে। তখন যুধিষ্ঠির দেবতাদিগকে বলিলেন, হে দেবতাগণ, আমি তো এখানে কর্ণকে দেখিতে পাইতেছি না। যে সকল রাজা আমার জন্যে যুদ্ধে প্রাণ দিয়াছিলেন তাহারাই বা এখন কোথায়? তাহারা কি স্বর্গে আসিতে পান নাই? তাহাদিগকে ছাড়িয়া আমি এ স্থানে কিরূপে থাকিব? কর্ণের জন্য আমার প্রাণে বড়ই ক্লেশ হইতেছে। আমি তাহাকে দেখিতে চাই। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী ইহাদিগকে দেখিতে আমার বড়ই ইচ্ছা হইতেছে। আমি সত্য কহিতেছি, তাহাদিগকে ছাড়িয়া আমি এখানে থাকিতে পারিব না। উহারা যেখানে নাই সেখানে থাকিয়া আমার কি সুখ? উহারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্গ। এ কথাই দেবগণ বলিলেন, বৎস, তোমার যদি উহাদিগের নিকট যাইবার নিতান্ত ইচ্ছা হইয়া থাকে তবে শীঘ্র সেখানে যাও। ইন্দ্র আমাদিগকে তোমার সকল ইচ্ছাই পূর্ণ করিতে বলিয়াছেন, সুতরাং আমরা তাহা করিব। এই বলিয়া তাহারা একজন দেবদূতকে ডাকিয়া বলিলেন, তুমি শীঘ্র ইহাকে নিয়া ইহার আত্মীয়গণের সহিত দেখা করাও। দেবদূত তখনই যুধিষ্ঠিরকে পথ দেখাইয়া লইয়া চলিল। সে বড়ই ভীষণ পথ, পাপীরা উহাতে চলাফেরা করে। মশা, মাছি, কীট, ভল্লুকাদিতে এবং অস্থি, রক্ত, মাংসের কর্দম ও পুঁতি গন্ধে সেই ঘোর অন্ধকার পথ পরিপূর্ণ। চারিদিকে ভীষণ অগ্নি, লৌহচঞ্চু কাক ও গৃধ্রিণীগণ দলে দলে তথাই উড়িয়া বেড়াইতেছে। পর্বতাকার সুচুমুখ ভূতগণ তথাই ছুটাছুটি করিতেছে। তাহাদের কোনোটা রক্তমাখা, কোনোটা হাত পা কাটা, কোনোটার নাড়ি ভুড়ি বাহির হইয়া পড়িয়াছে। সেখানকার নদীর জল আগুনের মতো গরম, গাছের পাতা খুরের মতো ধারালো। চারিদিকে লোহার কলসিতে ফুটন্ত তেলের মধ্যে ভাজা হইতে হইতে পাপীরা চিৎকার করিতেছে। কি ভয়ঙ্কর স্থান! যুধিষ্ঠির তাহা দেখিয়া দূতকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, এ পথে আর কত দূর যাইতে হইবে? দেবদূত বলিলেন, মহারাজ, আপনার কষ্ট হইলে দেবতারা আপনাকে ফিরাইয়া নিতে বলিয়াছেন, সুতরাং যদি বলেন এখান হইতে ফিরি। এ কথাই যুধিষ্ঠির সেখান হইতে ফিরিলেন, আর অমনি চারিদিক হইতে অতি কাতর স্বরে কাহারা বলিতে লাগিল, হে মহারাজ, দয়া করিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করুন। আপনার আগমনে সুন্দর বাতাস বহিয়া আমাদিগকে অনেক শীতল করিয়াছে। অনেক দিন পরে আপনাকে দেখিয়া আমাদের বড় সুখ হইতেছে। আপনি দয়া করিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করুন। চারিদিক হইতে এইরূপ কাতর বাক্য শুনিয়া যুধিষ্ঠিরের বড়ই দয়া হইল, কিন্তু উহা কাহার শব্দ, কোথা হইতে আসিতেছে তিনি কিছুই বুঝিতে পারিলেন না। তখন তিনি বলিলেন, হে দুঃখী লোক সকল, তোমরা কে, আর কি জন্য তোমরা কষ্ট পাইতেছ? যুধিষ্ঠির এই কথা কহিবা মাত্র চারিদিকে একসঙ্গে, আমি কর্ণ, আমি ভীম, আমি অর্জুন, আমি সহদেব, আমি দ্রৌপদী, আমরা আপনার পুত্রগণ, এইরূপ সকলে পরিচয় দিতে লাগিলেন। তখন যুধিষ্ঠির ভাবিলেন, হায় কি কষ্ট! আমার পুণ্যবান প্রিয়তমেরা এমন কি পাপ করিয়াছে যে তাহাদিগকে এ স্থানে আসিতে হইল? আর দুষ্ট দুর্যোধনই বা এমন কি পুণ্য করিয়াছে যে সবান্ধবে স্বর্গে বসিয়া সুখ ভোগ করিতে পাইল? এ অতি অবিচার। এইরূপ চিন্তা করিয়া যুধিষ্ঠির দেবদূতকে বলিলেন, মহাশয়, আপনি যাহাদের দূত তাহাদিগকে বলুন যে আমি এই স্থানেই থাকিলাম, আর আমি সেখানে যাইব না। আমার ভাইয়েরা আমাকে পাইয়া সুখী হইয়াছে।
দেবদূত এ সকল কথা ইন্দ্রকে জানাইলে দেবতারা সকলে সেই ভয়ঙ্কর স্থানে যুধিষ্ঠিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন। তখন দেখিতে দেখিতে সেখানকার সকল অন্ধকার, দুর্গন্ধ এবং ভয় দূর হইয়া সে স্থান স্বর্গের ন্যায় সুন্দর হইয়া গেল। তারপর ইন্দ্র যুধিষ্ঠিরকে বলিলেন, মহারাজ, দেবতারা তোমার উপর অতিশয় সন্তুষ্ট হইয়াছেন, আর তোমাকে কষ্ট পাইতে হইবে না। তোমার পুণ্যের বলে সর্বাপেক্ষা উচ্চ ফল লাভ হইয়াছে। নরক দেখিতে হইল বলিয়া তুমি বিরক্ত হইও না। সকল রাজাকেই একবার নরক দেখিতে হয়। পাপ পুণ্য সকলেরই থাকে। যার পাপ অধিক সে আগে অল্পকাল স্বর্গে থাকিয়া পরে নরক ভোগ করে, যার পুণ্য অধিক সে আগে নরকে থাকিয়া শেষে স্বর্গ ভোগ করে। এই জন্যই তোমাকে আগে নরক দেখাইয়াছি। তুমি যে অশ্বত্থামার বধের কথা বলিয়া দ্রোণকে ফাঁকি দিয়াছিলে, সেই পাপে তোমাকে নরক দেখিতে হইল। এই রূপ অল্প অল্প পাপ ভীমার্জুন, দ্রৌপদী প্রভৃতি সকলেরই ছিল, তাই সকলকেই কিছু কিছু কষ্ট পাইতে হইয়াছে। কিন্তু এখন আর তাহাদের কোনো কষ্ট নাই, তাহারা সকলেই স্বর্গে গিয়াছে। তোমার পক্ষে রাজাদেরও সকলেরই স্বর্গ লাভ হইয়াছে। এখন তুমি শোক পরিত্যাগপূর্বক আমার সঙ্গে আইসো, সকলকেই দেখিয়া সুখী হইবে। ওই দেখো, দেব নদী মন্দাকিনী বহিয়া যাইতেছে। উহার জলে স্নান করিলে আর তোমার শোক, তাপ, হিংসা, ক্রোধ প্রভৃতি কিছুই থাকিবে না। সকলের শেষে ধর্ম যুধিষ্ঠিরকে বলিলেন, বৎস, আমি তোমার ওপর বড়ই সন্তুষ্ট হইয়াছি। বারবার তোমাকে পরীক্ষা করিয়া দেখিলাম যে তোমার তুল্য ধার্মিক আর নাই। তুমি যে তোমার ভাইদিগকে ছাড়িয়া স্বর্গ ভোগ করিতে চাহ নাই, ইহাতেও তোমার মহত্বের প্রমাণ পাওয়া যাইতেছে। এখন তুমি আমার সঙ্গে ওই মন্দাকিনীর পবিত্র জলে স্নান করো। মন্দাকিনীর জলে স্নান করা মাত্র যুধিষ্ঠিরের মানুষ দেহ দূর হইয়া দেবতুল্য অপরূপ উজ্জ্বল মূর্তি দেখা দিল। তখন তিনি ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, কুন্তী, মাদ্রী, পাণ্ডু, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি আত্মীয়গণ এবং কৃষ্ণের সহিত মিলিয়া স্বর্গের অতুল আনন্দে মগ্ন হইলেন। নমস্কার।